সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয় জুড়ে একসময় বিস্তৃত ছিল বিশাল এক মহাসাগর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হিমালয় একসময় একটি বিশাল সমুদ্রের অংশ ছিল। কিভাবে সময়ের সাথে সাথে এসব মহাসাগর বিলুপ্ত হয়ে সুউচ্চ পর্বতশৃঙ্গের রূপ ধারণ করলো, আজ আমরা কথা বলবো পাহাড় পর্বত সৃষ্টির আদ্যোপান্ত নিয়ে। আমি জালাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জালালস কোডিং। সুউচ্চ পর্বতমালা শুধুমাত্র পর্যটন গন্তব্য নয়, জীববৈচিত্র্য এবং জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের চারপাশে ছোট বড় চোখ জুড়ানো যে পর্বতমালা দেখি, সেগুলো সৃষ্টি হওয়ার পিছনে রয়েছে প্রকৃতির বিশেষ কিছু ব্যতিক্রমী ঘটনা। কোনো এক সময় এগুলো সাগর, হ্রদ কিংবা বিশেষ জনবসতিপূর্ণ এলাকা হিসাবে পরিচিত ছিল। নিশ্চয় আপনি ছোটবেলা থেকেই মাউন্ট এভারেস্টের নাম শুনে আসছেন। মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বতমালা আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে গঠিত হয়েছে। হিমালয় এখন যে অঞ্চলে দাঁড়িয়ে আছে তা একসময় তেথিস সাগর নামে পরিচিত একটি বিশাল সমুদ্রের অংশ ছিল, যা ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটকে পৃথক করে রেখেছিল। ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেট দুটি আস্তে আস্তে কাছে আসতে থাকে এবং একসময় প্লেট দুটির মাঝে সংঘটিত হয় বিশাল এক সংঘর্ষের ফলস্বরূপ সৃষ্টি হয় হিমালয় পর্বতমালার। এ ধরনের পর্বতমালাকে বলা হয় ফোল্ড মাউন্টেন্স। অধিকাংশ পর্বতই পৃথিবীর টেকটনিক প্লেটগুলির সংঘর্ষে উদিত হয়। যেহেতু দুটি প্লেটেরই পুরুত্ব এবং ওজন সমান থাকে, তাই একটি অন্যটির নিচে ডুবে না গিয়ে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে একে অপরকে ভাঁজ করে ফেলে, যতক্ষণ না শিলাগুলি একটি পর্বত শ্রেণী তৈরি করে। প্লেটগুলির সংঘর্ষ চলতে থাকলে পাহাড়গুলি আস্তে আস্তে আরও লম্বা হতে থাকে। কিছু কিছু পর্বত গলিত শিরা বিস্ফোরণ থেকে তৈরি হয়, এদেরকে বলা হয় ভলকানিক মাউন্টেন্স। যেমন জাপানের মাউন্ট ফুজি সবচেয়ে আইকনিক এবং সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে অন্যতম। যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তখন ম্যাগমা পৃথিবীর ভূত্বক থেকে বেরিয়ে আসতে থাকে এবং এটি আগ্নেয়গিরির শিখর তৈরি করতে পর্বতের মতো আকার ধারণ করে। তবে যদি ম্যাগমার বড় কোনো ব্লক পৃথিবীর ভূত্বকের নিচ থেকে শুধুমাত্র ধাক্কা দেয়, কিন্তু পৃষ্ঠের ওপর কোনো বিস্ফোরণ সংঘটিত না হয়, তখন সময়ের সাথে সাথে ওভারলেইং উপাদানটি ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার গম্বুজের মতো আকার ধারণ করে, যাকে বলা হয় ডোম মাউন্টেন্স। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ব্ল্যাক হিলস ডোম মাউন্টেন্সের অন্যতম একটি উদাহরণ। আবার এসব পর্বতের উপরের নরম শিলাগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল শৃঙ্গ তৈরি করে, তখন একে বলা হয় প্লাটিও মাউন্টেন্স বা মালভূমি। যেমন পামির মালভূমি, যাকে পৃথিবীর ছাদ হিসাবে বিবেচনা করা হয়। এসব পাহাড় শুধুমাত্র ভূমিরূপ নয়, এগুলো জীববৈচিত্র্যের জন্য অত্যাবশ্যক উপাদান, যা অসংখ্য প্রজাতির আবাসস্থল প্রদান করে এবং সারা বিশ্বে মানুষের জন্য জলের উৎস হিসাবে কাজ করে। পরবর্তীতে আপনি যখন এসব সুবিশাল পাহাড়ের দিকে তাকাবেন, মনে রাখবেন এটি স্মারক ভূতাত্ত্বিক শক্তির একটি উপাদান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী এমন আরও অসংখ্য ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।